والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان আল্লাহ পাকের অসংখ্য বরকত সর্বপ্রথম স্মরণ করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে সৃষ্টি করছেন। যে রব্বুল আলামিনের সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে এমন একটা কল্যাণমূলক এমন একটা সুন্দর কল্যাণমূলক প্রতিষ্ঠার অনেক আয়োজিত একটা অনুষ্ঠানে আজকে সমবেত হয়েছি আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং এই অনুষ্ঠানটা যাদের মাধ্যমে আরম্ভ হয়েছে, যাদের মাধ্যমে আজকে এই কল্যাণকর অনুষ্ঠান অলি ফাউন্ডেশন, এটা একটা বিশাল বিশাল কল্যাণকর একটা ফাউন্ডেশন, একটা সংস্থা। এই সংস্থায় আমি স্মরণ করছি তাদেরকেও, যাদের মাধ্যমে যাদের অর্থায়নে এই অনুষ্ঠানটা এই পর্যন্ত আজকে আসছে, এই সংস্থাটা আজকে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। আল্লাহ পাক তাদেরকে শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্ত বিষয় কল্যাণ এবং কামিয়াব হাসিল করো, আল্লাহুম্মা আমিন। তবে এখানে স্বল্প পরিসরে যেটুকু আমার ধারণা বা আমার বলতে হচ্ছে, আজকে যেসব সদস্যগুলা যাদের দ্বারা আজকে এই সুন্দর কল্যাণকর প্রতিষ্ঠানটা উদ্বোধন বা সংস্থাটার জন্ম হয়েছে, এই অনুষ্ঠানটা যারা করছে তারা কিন্তু আসলে এত আমার আপনার মতো এত বয়স্ক লোক না, তারা সবাই ইয়াং জেনারেশন। আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে এই লোকগুলা ইন দিস প্রেজেন্ট সিচুয়েশন ইন দিস আর্ট, বর্তমান দুনিয়ার যে কন্ডিশন, যে পরিস্থিতি, এত করে এইসব যুবকগুলা এই টাকাগুলা বিভিন্ন ধরনের নাট্যকার, বিভিন্ন ধরনের মশালীন, বিভিন্ন ধরনের মাদক, এগুলোর মধ্যে কিন্তু ইনভেস্ট করতে পারতো, গান বাজনা অমুক জায়গায় ইনভেস্ট করতে পারতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতেরা অবৈধ পথে টাকাগুলা ব্যয় না করে নিজের কষ্টে উপার্জিত অর্থগুলা দিয়ে আজকে আমার দেশের, আমার এলাকার গরিবদের, অসহায়দের সহায় দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে। সবাই আমার মনে হয় যে সজোরে একবার আলহামদুলিল্লাহ বলা উচিত। আলহামদুলিল্লাহ। আর ওদের এই উদ্দীপনা, ওদের এই কর্মকাণ্ডকে আমরা যারা আপনাদের মতো, আমাদের মতো যারা মুরব্বী আছি, এদের লজ্জা পাওয়ার পরিবর্তে এদের কাছ থেকে, যেটা আমার কাছ থেকে ওরা স্বীকার করতেছিল, সেটা দেখা যাচ্ছে ওদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হচ্ছে। এখন আমরা মুরব্বী, আমাদের অধীনস্থ সন্তানেরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে সামনের দিকে প্রসারিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা কতগুলো লোক, অসহায় লোক, এদের প্রত্যেকটা লোকের মনের ভিতরে সুন্দর একটা স্বস্তির হাসি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা কি করো, আল্লাহর রাস্তায় কি করো, দান করো। এটা কোনো হাদিস না, এটা কোরআনের কথা। আর দান করলে সেই দান কোনোদিন কমে না, আরো কি হয়, আল্লাহ পাক কি করে, আরো থেকে আরো অনেক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই মনো